নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য যে গল্পটি এনেছি, গল্পটির নাম ভূতের ভবিষ্যৎ। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাহলে চলো গল্পটা শুরু করি। বাসবনলিনী দেবী অটো নাড়ু মেশিনের 3টে ফুটোয় নারকেল কোড়া, গুঁড়ো আর ক্ষীর ঢেলে লাল বোতামটা টিপে দিয়ে অঙ্কের খাতাটা খুলে বসলেন। এলেবেলে অঙ্ক নয়, বাসবনলিনী যেসব আঁক কষেন তার উপর নির্ভর করে বিজ্ঞান অনেক ভেলকি দেখিয়েছে। আলোর প্রতিসরণের ওপর তার সূক্ষ্ম অতিসূক্ষ্ম হিসেব মহাকাশ বিজ্ঞানে অনেক অসম্ভবকে সম্ভব করেছে। এই 2051 সালে সৌরজগৎ ছাড়িয়ে অন্যান্য নক্ষত্রপুঞ্জে মানুষ যে যাতায়াত করতে পারছে তার পিছনে বাসবনলিনীর অবদান বড় কম নয়। যদি বয়সের প্রশ্ন ওঠে তো বলতেই হয় যে বাসবনলিনীর বয়স হয়েছে। এই 181 বছর বয়সের মধ্যে তার মৃত্যু হয়েছে মোট 4 বার। ডাক্তাররা যাকে বলেন ক্লিনিক্যাল ডেথ। তবে এক অসাধারণ প্রতিভার অধিকারিণী বলে আধুনিক চিকিৎসা ও শল্যবিজ্ঞানের সাহায্যে তাকে আবার বাঁচিয়ে তোলা হয়েছে। হৃদযন্ত্রটি অকেজ হয়ে যাওয়ায় সেটা বদল করে একেবারে পাকাপাকি যান্ত্রিক হৃদযন্ত্র বসিয়ে দেওয়া হয়েছে। 2টো চোখই নতুন, কিডনিও পাল্টাতে হয়েছে। তাছাড়া মস্তিষ্কের বার্ধক্য ঠেকাতে নিতে হয়েছে নানা রকম থেরাপি। 3বার নোবেল পুরস্কার পেয়েছেন, নামডাকও প্রচণ্ড। কিন্তু বাসবনলিনী একেবারে আটপৌরে মানুষ। আঁক কষেন, বিজ্ঞান চর্চা করেন, আবার নাতিপুতি নিয়ে দিব্যি ঘর সংসারও করেন। বলতে কি, তার নাতিরাও রীতিমতো বুড়ো। তবে নাতিদের নাতিরা আছে, তস্য পুত্র কন্যারা আছে। বাসবনলিনীর কি ঝামেলার অভাব! এই তো পাঁচুটা 3 দিন ধরে নাড়ু খাবো বলে জ্বালিয়ে মারছে। তাও অন্য কারোর হাতে নাড়ু নয়, বাসবনলিনীর হাতের নাড়ু ছাড়া তার চলে না। পাঁচুর বয়স এই সবে 8। বাসবনলিনীর মেজ ছেলের সেজ ছেলের, বড় ছেলের ছোট ছেলের সেজ ছেলে। কে যে কোন ছেলের কোন ছেলে, বা কোন মেয়ের মেয়ে, বা কোন ছেলের কোন মেয়ে, সেসব হিসেব রাখা চারটিখানি কথা নয়। বাসবনলিনীর একটা গার্হস্থ্য কম্পিউটার আছে, তাতে সব তথ্য ভরা আছে। কে পাঁচু, কে হরি, কে গোপাল, কে তাদের বাম্মা ইত্যাদি সব খবরই বাসবনলিনীর চোখের পলকে জেনে নিতে পারেন। কাজেই অসুবিধে নেই। তাছাড়া কে কোনটা খেতে ভালোবাসে, কোনটা পড়তে পছন্দ করে, কে একটু খুঁতখুঁতে, কে খোলামেলা, কে ভীতু, কেই বা দুর্বল, কে পেটুক, কে ঝগড়ুটে, সবই কম্পিউটারের নখদর্পণে। কে যেন বলে উঠল, নাড়ু হয়ে গেছে, গরম খোপে ঢুকিয়ে দেব। কণ্ঠস্বরটি বলাই বাহুল্য মানুষের নয়, অটো নাড়ু মেশিনের। বাসবনলিনী বিরক্ত হয়ে মেশিনের দিকে চেয়ে বললেন, তোর বুদ্ধি বলি হারি, যাই মোক্ষদা। নাড়ু গরম খোপে রাখলে আঁট বাঁধবে কি করে শুনি? ভুল হয়ে গেছে মা। অত ভুল হলে চলে কি করে? দেখছিস তো বড় কাজ নিয়ে ব্যস্ত আছি। কাজ করিস কিন্তু বুদ্ধি খাটাস না। কেমন করলি নাড়ু দেখি, দে তো একটা। মেশিন থেকে একটা যান্ত্রিক হাত বেরিয়ে এলো।
তাতে একটা নাড়ু। বাসবনলিনী তার গন্ধ শুকে বললেন, খারাপ নয়, চলবে। স্টোরেজে রেখে দে, তারপর সুইচ অফ করে দিয়ে একটু জিরিয়ে নে। আচ্ছা মা। বলে মেশিন চুপ করে গেল। খুব করে একটু কাশির শব্দ হওয়ায় বাসবনলিনী তাকালেন। তার স্বামী আশুবাবু সসংকোচে ঘরে ঢুকে এদিক ওদিক কি যেন খুঁজছেন। বাসবনলিনী চড়া সুরে বললেন, আবার? হ্যাঁ, আবার এ ঘরে ছক ছক করছো কেন? একটু আগেই তো এক বাটি রাবড়ি আর 4খানা মালপোয়া খেয়ে চাঁদে বেড়াতে গিয়েছিলে, ফিরে এলে কেন? আশুবাবুর বয়স 191 বছর। একটু রোগা হলেও বেশ শক্ত সমর্থ চেহারা। ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রকম রোগ তার শরীরে। একটু খাই খাই বাতিক আছে। তারও 5 ক্লিনিক্যাল ডেথ হয়েছে। শরীরের অনেক যন্ত্রপাতি অকেজ হওয়ার বদলানো হয়েছে। তিনি বিরস মুখে বললেন, যোগ যোগ করি কি সাধে, নতুন যে গ্লাটন ট্যাবলেট খাচ্ছি, তাতে ঘন্টায় ঘন্টায় খিদে পায়। চাঁদে গিয়ে একটু পায়চারি করতেই মার করে ফের খিদে হলো। সেখানে কলাইয়ের চপ আর ফুলুরির কাউন্টারটা আজ আবার বন্ধ। আন্ডারগ্রাউন্ড ক্যান্টিনে গিয়ে দেখি সিনথেটিক খাবার ছাড়া কিছুই নেই, তাই তো ফিরে এলু। বাসবনলিনীর করুণা হলো। মোক্ষদাকে ডেকে বললেন, ওরে, বাবুকে কয়েকখানা নাড়ু দে তো। নাড়ু পেয়ে আশুবাবু বিগলিত হাসি হাসলেন। দুখানা দুগালে পুড়ে চিবোতে চিবোতে আরামে চোখ বুজে এলো। বললেন, তোমার হাতের কলাইয়ের ডালের বড়ি কতকাল যে খাই না। আজ রাতে একটু বড়ির ঝাল হলে কেমন হয়? বাসবনলিনী বিরক্ত হয়ে আঁক কষতে কষতেই একটা হাঁক দিলেন। ওরে, ও খেদি, শুনতে পাচ্ছিস? যাই মা বলে সাড়া দিয়ে একটা কালো বেঁটে মতো কলের মানবী এসে সামনে দাঁড়ালো। বাসবনলিনী বললেন, বাইরে কি বৃষ্টি হচ্ছে নাকি? খুব বৃষ্টি হচ্ছে মা, সৃষ্টি ভাসিয়ে নিচ্ছে। তা নিক, বুড়ো কর্তা রাতে বড়ির ঝাল খাবেন। যা গিয়ে খানিকটা কলাইয়ের ডাল বেটে ভালো করে ফেটিয়ে রাখ, আমি 10 মিনিটের মধ্যে আসছি। খেদি চলে গেল। আশুবাবু নাড়ু খেয়ে 1 গ্লাস জল পান করলেন। তারপর পেটে হাত বোলাতে বোলাতে বললেন, নাড়ুগুলো ঘাসা হয়েছে। বাসবনলিনী অঙ্কের খাতাটা বন্ধ করে উঠলেন। স্বামীর দিকে চেয়ে বললেন, ঘরে বসে বসে থাকলে কেবল খাই খাই করবে, তার চেয়ে যাও না, একটু দক্ষিণ মেরু থেকে বেরিয়ে এসো না। আশুবাবু মাথা নেড়ে বললেন, দক্ষিণ মেরুতে ভদ্রলোক যায় কখনো? কেন, কি হয়েছে? সেখানে সামিট মিটিং হবে বলে ঝাড়পোছ হচ্ছে। লোকেরা ভারী ব্যস্ত, খুব গাছ টাছ লাগানো হচ্ছে, মস্ত মস্ত হোটেল উঠেছে। অত ভিড় আবার সয় না, তার যে বরং আলাস্কায় গিয়ে একটু মাছ ধরে আনি। তাই যাও, কিন্তু সন্ধ্যে 7টার মধ্যে ফিরে এসো। এখন কিন্তু দুপুর 1:30 বাজছে। হ্যাঁ গো, হ্যাঁ, রাতে বড়ি ঝাল হবে, আমি কি আর দেরি করব? আশুবাবু বেরিয়ে গেলেন।
বাসবান্দিনী গিয়ে খেদির কাছে দেখলেন ডাল বেশি মিহি করে বেটে ফেটিয়ে রেখেছে খেদি। বাসবান্দিনী দেখে খুশি হয়ে বললেন, এবার অটো বড়ি মেশিনে দিয়ে বড়িগুলো ভালো করে দে, যেন বেশ ডুমো ডুমো হয়। দিচ্ছি মা। বড়ি দেয়া হতে লাগলো। বাসবান্দিনী জানলা খুলে দেখলেন বাইরে সাংঘাতিক ঝড় বৃষ্টি হচ্ছে। বাসবান্দিনী ঘরের দেওয়ালের একটা স্লাইডিং ডোর খুলে কাঁচের ঢাকনাওয়ালা বড়ি বেলুনটা বের করলেন। এটা তার নিজের আবিষ্কার। বাড়ির ট্রেটা বেলুনের ঢাকনা খুলে তার মধ্যে বসিয়ে ফের ঢাকনা এঁটে দিলেন। তারপর দরজা খুলে চাকাওয়ালা বড়ি বেলুনটাকে বাইরে ঠেলে একটা হাতল টেনে দিলেন। বড়ি বেলুন দিব্যি গড়গড় করে গড়িয়ে উঠোনে গিয়ে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে শূন্যে উঠে ক্রমে দৃষ্টির বাইরে হারিয়ে গেল। মাইল পাঁচেক ওপরে গিয়ে বড়ি বেলুন স্থির হয়ে ভাসবে, ঢাকনা আপনা থেকে খুলে যাবে। চড়া রোদে বড়িগুলো 2-3 ঘন্টার মধ্যে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে। না শুকলে বড়ি বেলুনের ম্যাগনিফায়ার রোদের তাপকে প্রয়োজন মতো 10 বা 20 গুণ বাড়িয়ে দেবে। 5 মাইল উপরে কাকপক্ষীর উৎপাত নেই ঠিকই, তবে আন্তর মহাদেশীয় নানা উডুক্কু যানের হামলা আছে। তাদের ধাক্কায় বড়ি বেলুন বেশ কয়েকবার ঘায়েল হয়েছে। তাই এখন বড়ি বেলুন একটা পাহারাদার কম্পিউটার বসিয়ে দিয়েছে বাসবান্দিনী। উডুক্কু যান দেখলেই বড়ি বেলুন সাঁত করে প্রয়োজন মতো ডাইনে বাঁয়ে বা ওপর নিচে সরে যায়। বৃষ্টিটা খুব তেজের সঙ্গেই হচ্ছে বটে। এরকম আবহাওয়ার বাসবান্দিনীর বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না। জানালার ধারে বসে কেবল অঙ্ক কষতে ইচ্ছা করে, কিন্তু বাজারে একটু না গেলেই নয়। অবশ্য ঘর থেকে অর্ডার দিলে বাড়িতেই সব পৌঁছে যাবে, কিন্তু বাসবান্দিনী নিজের হাতে বেছে গুছে শাক পাতা কিনতে ভালোবাসেন। নিজে না কিনলে পছন্দই জিনিস পাওয়া যায় না। বেরোবার জন্য তৈরি হতে বাসবান্দিনীর 1 মিনিট লাগে। একটা বাবল শুধু পরে নিলেন। জিনিসটা কাঁচের মতোই স্বচ্ছ, তবে এত হালকা যে গায়ে কিছু আছে বলে মনে হয় না। আসলে এই বাবল বা বুদবুদ গায়ের সঙ্গে সেটেও থাকে না, চারিদিকে শুধু ডিমের খোলার মতো ঘিরে থাকে। গায়ে 1 ফোঁটা জল বা বাতাসের ঝাপটা লাগতে দেয় না। বুদবুদ বন্দি হয়ে বাসবান্দিনী বেরিয়ে এলেন। ইচ্ছে করলে গাড়ি নিতে পারতেন। তার গ্যারেজে রকমারি গাড়ি আর উডুক্কু যান আছে, কিন্তু হাঁটতে ভালোবাসেন বলে বাসবান্দিনী কদাচিৎ গাড়ি নেন না। রাস্তায় অবশ্য যানবাহনের অভাব নেই। পেট্রোল বা কয়লা বহুকাল আগেই ফুরিয়ে গেছে, তাই আজকাল গাড়ি চলে নানা রকম শুকনো জ্বালানিতে। এসব জ্বালানি ছোট ট্যাবলেট বা গাড়ির আকারে কিনতে পাওয়া যায়। কোনো ধোঁয়া বা গন্ধ নেই, শব্দ হয় না। যাতায়াতের জন্য আর আছে চলন্ত ফুটপাত। আজকাল এক রকম জুতো বেরিয়েছে, যেগুলো পায়ে দিলে জুতো নিজেই হাঁটতে থাকে। যে পড়েছে তাকে আর কষ্ট করে হাঁটতে হয় না। তবে বাসবান্দিনী এসব আধুনিক জিনিস পছন্দ করে না। তিনি পায়ে হাঁটা পথ ধরে বাজারে এসে পৌঁছলেন। বাজার বলতে বাগান। একটা বিশাল তাপ নিয়ন্ত্রিত হল ঘরে মাটিতে এবং শূন্যে হাজারো রকমের সবজির চাষ। ক্রেতারা গাছ থেকে যে যার পছন্দ মতো আলু, কুমড়ো, পটল তুলে নিচ্ছে। বন্ধুরা, গল্পটি আজকে এই পর্যন্তই। এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শীঘ্রই
আবার ফিরবো। তাহলে বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। আর এই গল্পের শেষ পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।